এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো দীর্ঘমেয়াদী দায় আসবে। কি আসবে? দীর্ঘমেয়াদী দায় আসবে। কি আসবে? দীর্ঘমেয়াদী দায় আসবে। ওকে, এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো দীর্ঘমেয়াদী দায়। দেখো এটা কিন্তু আমরা সমাধান করছি চট্টগ্রাম বোর্ড 2023 সালের মামুন সাহেব এই অঙ্কটি। প্রথমে মালিকানা সত্ত্বের এই ফরম্যাটে আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে মূলধন বসবে, তারপরে নিট লাভ, তারপরে মাইনাস উত্তোলন। যেহেতু এই অঙ্কে নিট ক্ষতি নাই, মাইনাস করা লাগলো না, উত্তোলনের সুদ নাই, মাইনাস করা লাগলো না, অতিরিক্ত মূলধন বা মূলধনের সুদ নাই, এটা আমার মাইনাস করা লাগলো না। ফাইন, তাহলে মালিকানা সত্ত্বে এর বেশি এই অঙ্কে নাই, সুতরাং এটা হলো নিট মালিকানা সত্ত্ব। এটা কি? নিট মালিকানা সত্ত্ব। ওকে ফাইন। এরপরে মিস্টার জেরিন, এমএসটি জেরিন, মিস্টার না সরি, এমএসটি জেরিন, থ্যাংক ইউ, তুমি অনেকেই মেনশন দিয়েছো। সাবিকন্যার মুক্তা, অনেকগুলো শেয়ার দিয়েছি ভাইয়া, থ্যাংক ইউ। তৈব ইসলাম ঐশী, ক্লাস করে এবং বন্ধুদেরকে শেয়ার দাও। মাসুদ, গ্রুপে শেয়ার দাও এবং তুমি ক্লাসটা সম্পূর্ণ করো, ঠিক আছে? ওকে, আসো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা কি বলেছিলাম বলো তো? দীর্ঘমেয়াদী দায় লিখতে হবে। কি লিখতে হবে? দীর্ঘমেয়াদী দায় লিখতে হবে। দীর্ঘমেয়াদী দায়। এই দেখো তো, যখন এই পাশে আসতেছি, হ্যাঁ, যখন এই পাশে আসতেছি তখন কি এই সাইডটা অন্ধকার লাগতেছে? যখন এই পাশে আসতেছি তখন কি এই সাইডটা অন্ধকার লাগতেছে? অন্ধকার লাগলে বলো, তাহলে আমরা ক্লাসের লাইট আর একটু বাড়াই দেবো। আমি যদিও সমস্যা দেখতেছি না, যদি সমস্যা মনে হয় তুমি বলো, আমি ক্লাসের লাইটটা একটু বাড়াই দেবো। ওকে, এরপর আসো, বইয়ে সরাসরি লেখা ছিল 6% বন্ধকি ঋণ, যা নাম থাকবে, যদি 2% থাকে 2%, পার্সেন্টেজ না থাকলে তাই, বন্ধকি ঋণ বলে তোমাকে সরাসরি ওই পার্সেন্টেজ লিখে দিতে হবে। যে 6% বন্ধকি ঋণ যেহেতু একটাই আছে, সরাসরি থার্ড কলামে তুমি বসাই দেবা। এই যে কত টাকা আছে বলো তো? 50,000 টাকা। সুতরাং তুমি 50,000 টাকা ওইখানে কিন্তু অবশ্যই বসাই দেবা। ওকে, দেখো তাহলে মালিকানা সত্ত্ব করার পরে আমাদের দীর্ঘমেয়াদী দায়টুকু লেখা শেষ। দীর্ঘমেয়াদী দায়ের পরে যেটা আমার লিখতে হবে সেটা হলো চলতি দায়। আসো এখানে হলো মেইন খেলা। কারণ মেইন খেলা কেন বলতেছি? কারণ এই চলতি দায়, এই চলতি দায়ে সবচেয়ে বেশি পরিমাণ হিসাব আসে, বা বেশি পরিমাণ হিসাব আসে। বেশি পরিমাণ হিসাব আসে বলতে তাহলে দীর্ঘমেয়াদী দায়িত্বে এসছে একটা, মালিকানা সত্ত্বে এসে কয়টা এসছে বলো তো? মাত্র 3টা। কিন্তু তোমার এই চলতি দায় আসবে এখানে 7-8টা। সুতরাং চলতি দায়টা তোমার জন্য ইম্পর্টেন্ট। যারা অ্যাকাউন্টিং ভয় পাও বা বিশদ আর্থিক বিবরণী করতে ভয় পাও, তাদেরকে একটা কথা বলি, যদি আর্থিক বিবরণী অ্যাভয়েড করার সুযোগ থাকতো তাহলে আমি তোমাকে বলতাম যদি ভয় পাও তাহলে এটা অ্যাভয়েড করতে পারো। কিন্তু যেহেতু এটা অ্যাভয়েড করার সুযোগ নেই, তোমাকে বাধ্যতামূলক 2টা মানে 20 মার্কস, সুতরাং কোনোভাবেই সম্ভব না আর্থিক বিবরণী ছাড়া A+ পাওয়া। তাই তোমাকে করতেই যেতে হবে। তুমি এখন থেকে চেষ্টা করবা। একটা কথা সুবিধার্থে বলে রাখি, সেটা হলো কি জানো? আর্থিক বিবরণী বা অ্যাকাউন্টিং, পুরো অ্যাকাউন্টিং এরকম না যে অল্প একটু ভুল হয়েছে পুরো অঙ্ক কাটা। যতটুকু ভুল হবে ততটুকুই মার্কস কাটবে, বাকি মার্কস তোমাকে দিয়ে দেবে। তবে হ্যাঁ, শক কাটলে মার্কস দেয়, এটা ভুয়া। এটা তুমি যেহেতু অ্যাকাউন্টিংয়ে ভয় না পাও তার জন্য ক্লাসের টিচাররা তোমাদেরকে বলে। অ্যাকচুয়ালি শকে কোনো মার্কস নেই। এ ডিজাইন করে লাল, কালো, সাদা, হলুদ ডিজাইন করে শক আঁকাই দিয়ে আসলে 0ই পাবো, দরকার নেই। নর্মালি পেন্সিল দিয়ে একটা শক আঁকাবা, এরপরে মেইন অঙ্কর দিকে ফোকাস দিবা। ওকে, এরপরে আমরা আসো চলতি দায় লিখবো। কি লিখবো? চলতি দায়। কি লিখবো? চলতি দায় লিখবো। ওকে ফাইন, তাহলে আমরা আসো চলতি দায় লেখা শুরু করে দিই। দেখো তাহলে দেখো প্রথমে ছিল প্রদেয় হিসাব, যেহেতু এর সাথে কোনো ঝামেলা নেই তাহলে এর দ্বিতীয় ঘরে বসায় দাও। প্রদেয় হিসাব কয় টাকা ছিল দেখো তো? প্রদেয় হিসাব ছিল 19,000 টাকা। তো ফাইন, এই দ্বিতীয় ঘরে 19,000 টাকা আমি বসাই দিলাম। এরপরে রেওয়া মিলে আসো, দেখো এই যে বেতন, তাহলে বেতন বকে এখন তোমার বের করতে হবে। আমরা বের করেছিলাম 22,000 ভাগ 11 গুণ 2, সুতরাং 2,000 টাকা বকেয়া বেতন। এটা আসছে সমন্বয় থেকে। কোত্থেকে আসছে? সমন্বয় থেকে। তাহলে বকেয়া বেতন বলে তুমি লিখে দাও সরাসরি 2,000 টাকা। কি করে পাইলাম? বেতনের টাকাকে 11 দ্বারা ভাগ করছি আর 1 দ্বারা গুণ করেছি। এরপর
অনুপার্জিত সেবায় দেখো ছিল অনুপার্জিত সেবায় আমরা জানি অগ্রিম আয় চলতি দায়। এই যে অনুপার্জিত সেবা আয়, এই যে অনুপার্জিত সেবা আয়, এইটা তোমার চলতি দায়, সরাসরি চলতি দায় বসবে। এখানে যেহেতু ওয়ার্কিংস আছে সুতরাং 30,000 টাকা প্রথম ঘরে লেখো, মাইনাস যতটুকু অর্জিত হয়ে গেছিল ওই যে বলে দিয়েছিলাম অর্জিত সেবায় বলো তো কতটুকু অর্জিত হয়েছিল? এই যে লেখা রয়েছে 3/4 অর্জিত হয়েছে, তার মানে ওই টাকাকে 4 দ্বারা ভাগ করবা আর 3 দ্বারা গুণ করবা। এই যে একটু দেখাই দিই, 30,000 ভাগ 4 গুণ 3, 22,500 টাকা হবে। কত টাকা হয়? 22,500 টাকা। এই যে আউট অফ কলামে দিয়ে দাও 7,500 টাকা। এটা বুঝতে সমস্যা হলে বলতে পারো যে এটা একটু বুঝতে সমস্যা হয়েছে, আমি আবার তোমাদেরকে এটা সমাধান করে দেবো কিন্তু। হ্যাঁ, ওকে। এরপরে চিন্তা করো, এই যে ঋণ দিছিল, তাহলে এর সুদ বলেছিলাম দায়ের সুদ দায় সাইডেই বসে, তাহলে লিখে দাও বন্ধকি ঋণের বকেয়া সুদ। যেহেতু মাস বছর তারিখ কিচ্ছু বলেনি, তাহলে 50,000 টাকা 6%, 5 3,000 টাকা তুমি লিখে দেবা। এই যে কী করে পাইলাম? 50,000 গুণ 6%, সরাসরি 3,000 টাকা। আর কিছু আছে? আর যাওয়ার মতো কিছু আছে বলো তো দেখি। দেখো পুরোদেয় নোট আছে, পুরোদেয় সব কিছুই চলতে দেয়, পুরোদেয় হিসাব, পুরোদেয় বিল, পুরোদেয় নোট যাই থাকুক না কেন সব কিছুই চলতে দেয়। তাহলে পুরোদেয় নোট 42,000 টাকা লিখে দাও। পুরোদেয় নোট কত টাকা? 42,000 টাকা। এই যে এরকম টাকা তোমার থাকলে, ফার্স্ট আইটেম যদি তোমার হাতে এই মুহূর্তে থাকতো তাহলে তুমি কি করতে বলো? শীতের এই শুরুর দিকে তোমার কাছে এই মুহূর্তে যদি কত টাকা থাকে? এই মুহূর্তে যদি এই 42,000 টাকা থাকে তাহলে তুমি কি করতে বলো একটু শুনি। কি কি কিনতে জানাও আমাদেরকে। ওকে ফাইন, তাহলে এটা যোগ করলে কত হয়? 73,500 টাকা হয়। এবার সবগুলো যোগ করো, 3,43,400 টাকা, 3,43,400 টাকা। এইটা কি বলো তো? মোট দায় ও মালিকানা সত্ত্ব। এটা কি? মোট দায় ও মালিকানা। দেখো দায় মালিকানা সত্ত্ব এই অঙ্কটা কিন্তু আসলে সহজ। সম্পদ সাইড আলাদা বলে, দায় মালিকানা সত্ত্ব সাইড আলাদা বলে। সুতরাং এই যে বিষয় এটা আসলে অনেক বেশি ইজি, অনেক বেশি কমফোর্টেবল। তুমি চাইলে এটা সহজেই করতে পারবা। আর্থিক বিবরণীতে ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, তুমি এটাকে ভয় পাবা না। এই ঘুরতে যাইতাম আর হ্যাঁ তা পড়া কেন বলা আসছে না, কয়টা বই কিনতাম, তা বলবে না, ঠিক আছে? তা বলবে না, বলবে কি ঘুরতে যেতাম, শপিং করতাম, এইসব চিন্তা ভাবনা। দেখছো? চিন্তা ভাবনা দেখো। ঠিক আছে, দেখো আজকে মোটামুটি আমরা দায় মালিকানার সাথে যেটা শেখাতে চাইছিলাম, দায় মালিকানার সে ফরম্যাট কিন্তু শেষ। আমরা বলেছিলাম আমাদের ক্লাস ডিউরেশন বাড়বে। কখন বাড়বে? আর একটু পরে বাড়বে। আজকে যেহেতু আমরা পার্ট শেখাচ্ছিলাম, মোট লাভ শেখাইছি, নিট লাভ শেখাইছি, তারপরে তোমার সম্পদ সাইড শেখাইছি, তারপরে দায় সাইড শেখাইছি। এই যে প্রত্যেকটা ফরম্যাট আলাদা আলাদা শেখাইছি, শেখানোর পরে আমরা এবার অ্যাডজাস্টিং করবো। একই সাথে মোট লাভ নিট লাভ একদিনে করবো, দায় মালিকানা সম্পদ একদিনে করব। একদিন আমরা অনলাইনে এক্সাম নেবো, তোমরা খাতা জমা দিবা, আমরা অনলাইন থেকে তোমাদেরকে খাতা ভুল ত্রুটি ধরাই দেবো, দেখে দেবো। ফ্রি অনলাইন ক্লাসগুলো তোমরা কিন্তু করতে পারবে এবং সহজেই করতে পারবা। আমাদের যে কমার্স ক্যাম্পাস পেজ আছে, কমার্স ক্যাম্পাস পেজের সাথে যুক্ত থেকে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ঠিক 9টার সময় তুমি ক্লাসটি করতে পারবা। তো ঠিক আছে, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মনে রাখো আগামী ক্লাস নিঃসন্দেহে অবশ্যই মঙ্গলবার ঠিক 9টার সময় তুমি চলে আসবে। আমরা 9:15 ক্লাস শুরু করব আমাদের এই পেজে। ওকে, তো ঠিক আছে, সবাইকে শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আর অঙ্কটা সমাধান